নমস্কার বন্ধুরা, সকাল সকাল ঝুমা ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন রেডি হয়ে গেছি। কাল সারা রাত ঘুমাইনি, দাঁতে খুব ব্যথা, এই সাইডটা মনে হয় ফুলেছে, প্রচণ্ড যন্ত্রণা, এসব গলা কান সব ব্যথা করছে। রেডি হয়ে বেরোতেই হবে, কেন কোনো উপায় নেই। সকালবেলা যাব এখন ইঞ্জেকশন দিতে, ডাক্তারের কাছে যেতে হবে। সারা রাত কাল ঘুমাইনি, শরীরটা খুবই খারাপ, একদম মানে উঠতেই ইচ্ছা করছিল না বিছানা থেকে, কিন্তু কিছু করার নেই, উঠতে হবেই। আজকে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ, পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম ওয়েদার একদম খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম। এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন বেরিয়ে যাব। আর দেরি করব না, দেরি করলেই তখন আর বেরোতে পারবো না। চলুন সাথে থাকুন। আজ ঝুমা কী করছে সারাদিনে, সেই সারাদিনের গল্পটা, মানে যাই হোক যেটুকু তুলে ধরবো। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কষ্টের মধ্যেও দেখুন, দাঁতে এত ব্যথা, কিছু করার নেই, বেরোতেই হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির গেটের সামনেটা, এটা একটা ছোট ঘর। এই যে আমার ছেলে স্টিকার লাগিয়েছে গেটে। ঘরে বাচ্চা থাকলে মানে বুঝেই যাবেন যে ঘরে বাচ্চা আছে। বাচ্চাদের জিনিস থাকলেই বোঝা যাবে যে ঘরের মধ্যে বাচ্চারা থাকে, তবে এইসব লাগায়। এই যে নেম প্লেট, নয়ন পাল, ঝুমা পাল, অনির্বাণ পাল, 3জন মেম্বার ফ্যামিলিতে। চলুন সাথে থাকুন। সকালবেলায় চলে এসেছি ইঞ্জেকশন দিতে, চলুন সাথে থাকুন। দেখ, পয়সা ইনকাম করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু তার জন্য কষ্ট করতে হয়, তার জন্য কষ্ট করতে হয়। এই যে সকালবেলা দেখুন দাঁতে ব্যথা, বেরিয়ে আসতে হয়েছে। চলুন সাথে থাকুন। সকাল সকাল হয়ে গেল 100 টাকা ইনকাম, গাড়ির তেলের পাশে হয়ে গেছে। চলুন সাথে থাকুন, দেখাই। বৃষ্টি পড়ছে সকাল সকাল, দোকানে চলে এসেছি সকাল সকাল, কাস্টমারও চলে এসছে। অনেক কাজ ছিল। এই যে দাঁতে ব্যথা করছে, খাবার নিয়ে এসেছি, এখন খাবো। কালকে বলেছিলাম প্লেন চিড়ে আনতে, ওরা তো বোঝে না, নিজেকেই করতে হয় সব। আর সকাল যে বৃহস্পতিবার, ফুলও নিয়ে আসলাম, ঘরে পুজো আছে। চলুন সাথে থাকুন, বলছি। সকাল সকাল বউনি হয়ে গেল। 100 টাকা যে ইনকাম করেছিলাম, 100 টাকা খরচা হয়ে গেছে। ফুল আনতে হয়েছে, নিজের খাবার আনতে হয়েছে। দাঁতে খুব ব্যথা আছে, এখন ওষুধ খেতে হবে। চলুন সাথে থাকুন, সারাদিনে কি করছি না করছি সব দেখাবো, না থাকলে মিস করবেন। বিকালে দোকানে এসে গেছি। দাঁতে আজকে খুব ব্যথা, সকালে একটা ব্যথার ওষুধ খেয়েছি, খাওয়ার পরে আমার মাথাটা খুব ঘুরছিল, এইখানটা ফুলেছে একটু। যাই হোক, কিছু করার নেই, মানে দোকানটা আমাকে খুলতেই হবে। এই যে এতগুলো ডেলিভারি আছে, এগুলো যাবে, ওষুধগুলো মেলালাম। অনেক কষ্ট হচ্ছে, কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে, কিছু করার নেই। তো কি করা যাবে, সকালে খেয়েছিলাম, ব্যথাটা এতক্ষণ করছিল না, আবার এখন আবার ব্যথা করছে, মানে ব্যথার অ্যাকশন কেটে গেছে, ওষুধের অ্যাকশন কেটে গেছে, আবার একটা ব্যথার ওষুধ খেতে হবে। কালকে যাব দুপুরবেলা ডাক্তারের কাছে। এখন গেলে তো আগে অ্যান্টিবায়োটিক দেয়, তারপরে ওষুধ খাওয়া, তারপরে সব কিছু। আমি অ্যান্টিবায়োটিকটা আগের থেকেই খেয়ে নেবো, কারণ আমি জানি ডাক্তারবাবু কী লিখবে। আমি ডাক্তারবাবুকে গিয়ে বলবো আমি অ্যান্টিবায়োটিক খেয়ে এসেছি, আপনি আমার দাঁতটা তুলে দিন। চলুন সাথে থাকুন, দেখাই কি করছি। অবশেষে রাতের ডেলিভারি শেষ। আজকে ছেলে আসেনি, বৃষ্টি পড়ছে আমাদের এখানে, আজকে খুব বৃষ্টি পড়ছে, ছেলে আজকে আসেনি। ডেলিভারিও ছিল না বিশেষ, 2টো ডেলিভারি ছিল, এখন নিয়ে বেরোচ্ছি, দিয়ে দেবো। আর আসার সময় কাল সকালে দিয়ে আসবো। 2টো ডেলিভারি আছে, দেখাচ্ছি। 2টো ডেলিভারি আছে, এই যে নিয়ে যাব, ডেলিভারিগুলো নিয়ে যাব। একটা এই যে কাল সকালবেলা দিয়ে আসবো, আসার কথা।
ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই শরীরটা বিশেষ ভালো নেই, ওষুধ খেয়েছি, মাথাটা ঘুরছে। তো যাই হোক, দিনটা তাও পার করে দিলাম। কাল যাবো ডাক্তারের কাছে, আজকে ডাক্তার বসেনি, তাই বেরিয়ে গেছিল। কাল তাতেই যেতে বলেছে, কালকে ডাক্তারের কাছে যাব। দোকান তো চালাতেই হবে, ডাক্তারও দেখাতে হবে, সব একসাথেই করতে হবে। চলুন সাথে থাকুন। কালকের দিনটা ডাক্তারের কাছে যাব, তারপরে দাঁত তোলা হবে অনেক। এখন কি হবে আমি কথা বলতে পারবো মনে হচ্ছে না, কি জানি। যা দাঁতের অবস্থা, অ্যান্টিবায়োটিক নিয়ে শুরু করে দিয়েছি, জানি ডাক্তার কি দেয়। তো একটু ব্যথাটা একটু কমেছে, তাও এইসব ব্যথা করছে এইসব। কালকে কি হবে জানি না। কালকে তো মানে ডাক্তার তো আর কালকে গেলে দাঁত তুলবে না, দুদিন বাদে তুলবে। কি হবে জানি না, আমার তো এখন থেকেই খুব ভয় লাগছে। সাথে থাকুন, চলুন দেখাচ্ছি। গুড নাইট, টাটা, ভালো থাকবেন আর ঝুমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।